বিআরটিসি ৩৪০টি সিএনজি এসি বাস কিনতে চায়, কিন্তু প্রশ্ন উঠেছে এই টেন্ডার কি সবার জন্য নাকি নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির জন্য। দরপত্রের শর্ত অনুযায়ী ২০ বছরের বাস সরবরাহ অভিজ্ঞতা থাকতে হবে। গত ২০ বছরে বিদেশে রপ্তানি করতে হবে কমপক্ষে ২০০টি ডিজেল ও ৩৪০টি সিএনজি বাস। এছাড়া বছরে ২৫০টি সিএনজি এসি বাস তৈরির সক্ষমতা বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে এই শর্ত পূরণ করা প্রতিষ্ঠানের হাতে গোনা, ফলে প্রতিযোগিতা কার্যত সীমিত হয়ে যাচ্ছে বড় আন্তর্জাতিক ব্র্যান্ডে। বিআরটিসি বলছে প্রথমে টেকনিক্যাল যাচাই, তারপর আর্থিক প্রস্তাব। সবচেয়ে কম করদাতাই পাবে কাজ, তবে অতীতে টেকনিক্যাল মূল্যায়ন নিয়ে বিতর্ক রয়েছে। অনেক প্রতিষ্ঠানকে নন রেসপন্সিভ দেখিয়ে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। আরেকটি বড় প্রশ্ন, ডিপিপিতে যেখানে কোরিয়ান তৈরি বাসের কথা ছিল, এখন বলা হচ্ছে বাস কোরিয়া তৈরি না হলেও চলবে, শুধু কোম্পানিটি কোরিয়ান হলেই যথেষ্ট। প্রকল্পটি ২০২৩ সালে অনুমোদন পেলেও ২.৫ বছরে কোনো অগ্রগতি হয়নি। এখন হঠাৎ গতি কেন? আর বুয়েটের অধ্যাপক শামসুল হক প্রশ্ন তুলেছেন, বাস কেনার আগে বিআরটিসি কি জানা আছে এই বাসগুলো রাখবে কোথায়? প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিকারের পরিবহন সংস্কার নাকি আরেকটি বিতর্কিত ক্রয় প্রক্রিয়া? আপনার কি মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।